মাছের পোনা, মাছের পোনা, মাছের পোনা। বেশি করি না তো, মাত্র 2 করি দিয়ে। হায় হায় হায়, কি বলো তুমি? এবছর বন্যা হলে তো আমার খুব বড় লোকসান হয়ে যাবে। তোমার টাকা দেওয়ার কথা ছিল 15 দিন পর। মাছগুলো তো ধরে নিয়ে আসলাম। মাছের পোনা, মাছের পোনা, মাছের পোনা। লাগবনি লাগবনি মাছের পোনা। এই ভর দুপুরে আবার কে মাছ নিয়ে এলো বাবা? মাছের পোনা, মাছের পোনা, মাছের পোনা। লাগবনি লাগবনি মাছের পোনা। ভাই, শুনতে পাচ্ছ? এই যে ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এসো। জি মশাই, কতগুলো পোনা লাগবো আপনার? আরে মশাই, আগে তো বলুন আপনার থলিতে কি মাছ আছে? আগে লাল রুইয়ের পোনা মশাই। এই পোনা মাত্র 15 দিনের মাথায় বড় হয়ে যায় এবং 16 দিনের দিন এরা আবার পোনা ছাড়ে। তা বেশ বেশ বেশ, আমার সাথে চলো মশাই, আমার পুকুরটা 100 পোনা ছেড়ে দাও। আর হ্যাঁ, এই পোনার জন্য তোমাকে কত করে দিতে হবে? আগে বেশি না মশাই, মাত্র 2 করে দিলেই হবে। আচ্ছা, তাহলে ছেড়ে দাও। 2 করি লস খেলেও অনেক বড় সমস্যা। গরিবের 2 করিতেই অনেক কিছু রে, 2 করিতেই অনেক কিছু। কি যে বলেন মশাই, লস কেন হবে? হ্যাঁ, দেখবেন একদিন এই মাছের জন্য আপনি আমাকে মনে করবেন। একদিন এই মাছ আপনার পুকুর ভরে যাবে। এই গরিবের মুখে কবে যে হাসি ফুটবে তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। এই ছেড়ে দিলাম মাছ, একদিন এই মাছে এই পুকুর ভরে যাবে, যদি উপরওয়ালা চায়। তাই যেন হয় গো, তাই যেন হয়। আচ্ছা, এই নাও তোমার পাওনা 2 করি। জানি না বাড়িতে গিয়ে এই 2 করির জন্য গিন্নির কত কথা শোনা লাগে আবার। আচ্ছা মশাই, আমি এখন যাই, আমাকে আবার উত্তর পাড়ায় যেতে হবে। আচ্ছা, যাও মশাই, আমিও বাড়ির দিকে যাই। রাহুলের মা, ও রাহুলের মা, কোথায় গেলে গো তুমি? কি হয়েছেটা কি তোমার? বলে তো চেঁচাচ্ছ কেন? আমিও তো একলা মানুষ, আমারও তো ঘরে অনেক কাজ থাকে না কি? শোনো, আমি মাঠে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হতে পারে। কেন, তুমি মাঠে গিয়ে কি রাজকার্যটা করবে শুনি? মাঠে তো কোনো কাজ নাই, ফসলও তো ফলানো শেষ। কেমন কথা বললে গো তুমি? সবে তো ধান ফালাইলাম, এখন আগাছাগুলো না বেছে দিলে ফসল তো আর হবে না। মাঠ থেকে এসে আবার উত্তর পাশের পুকুরটায় জাল দিয়ে আটকে দিতে হবে আমার। মাঠে কাজ করবা বুঝলাম, কিন্তু পুকুরে জাল দিয়ে কি করবে শুনি? ও, তোমাকে তো বলাই হয়নি, আমাদের উত্তর পাশের পুকুরটায় 100 লাল রুইয়ের পোনা ছেড়েছি। তোমাকে নিয়ে আর পারি না, দুমুঠো খাবার ঠিক মতো জুটে না, এর মাঝে তুমি এবার মাছের পোনা কিনে ছাড়ো। বেশি করি না তো, মাত্র 2 করি দিয়ে। 2 করি হোক বা 1 করি হোক, এই সময় আমাদের কাছে এই টাকাই অনেক। মাঠে ফসল চাষ করার পর হাত যে একেবারে শূন্য, সেই দিকে খেয়াল আছে তোমার? এই বছর যদি মাঠে ফসল না হয় তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। এমন কথা বলো না তুমি গিন্নি, সৃষ্টিকর্তা এবছর ঠিক মুখ তুলে চাইবেন। আচ্ছা, আমি তাহলে যাই এখন, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসব। এবছর 1 বিঘে জমিতে ধান চাষ করেছি, এই সবটুকু জমিতে ধান হলে আমাদের আর কষ্ট থাকবে না। কি গো গোপাল মিয়া, এই ভরদুপুরে কোথায় যাচ্ছ? এই তো একটু মাঠের দিকে যাচ্ছি গো বাপু। তা এবছর তো তোমার আর কষ্ট থাকলো না গোপাল মিয়া, 1 বিঘা জমিতে ফসল দিয়েছো,
তারপর শুনলাম আবার মাছও নাকি চাষ করছো। তোমার তো এখন মহা সুখের দিন। সব উপরওয়ালা জানে গো বাপু, সব উপরওয়ালা জানে। এবছর যদি ফসল না হয় তাহলে না খেতে পেয়ে মারা যাব। যতটুকু সম্বল ছিল সবটুকু দিয়েই যে জমি চাষ করেছি, হাতে আর এক কানাকড়িও নেই। এখন উপরওয়ালাই শেষ ভরসা। তুমি তো তাও 1 বিঘা জমি চাষ করছো, আমি তো তাও করতে পারলাম না। সম্বল বলতে শুধু একটা চায়ের দোকানই আছে। কেন, উত্তর পাশে তোমার যে জমিটা আছে ওটা কি এবছর চাষ করনি? না রে ভাই, ওই জমিতে ধান হয় না। প্রতি বছর ধান চাষ করে লস খেতে হয়। ভাবছি এবছর শুকনোর দিনে মরিচ চাষ করব। তুমি যেটা ভালো মনে করো বাপু, সেটাই করো। আমি তো এবছর ধান চাষ করেছি, শুধু চিন্তায় আছি অতিবৃষ্টি বা অনাবৃষ্টি যেন না হয়। যদি বন্যা হয়ে যায় তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ভাই, বিকেলে এসো আমার দোকানে চা খেতে, তখন না হয় বাকি কথা হবে। আচ্ছা মশাই, আমি তাহলে যাই এখন। আমাকে এবার মাঠে গিয়ে বনগুলো বেছে দিতে হবে। বনগুলো বেছে না দিলে আবার ফসল ভালো হবে না। আচ্ছা, তাই যাও, বিকেলে এসো কিন্তু আবার। এই যে গোপাল বাবু, শুনছো? এদিকে এসো। আসছি মশাই, আসছি। তা কোথা থেকে এলে বাপু? এই তো মশাই, মাঠ থেকে এলাম। জমিতে কিছু আগাছা হয়েছিল, সেগুলো বেচে দিলাম, নয়তো আবার ফসল ভালো হবে না। তা গোপাল মিয়া, তোমার জন্য তো একটা দুঃখের সংবাদ আছে। আমি তো নিজেই দুঃখী মানুষ, আমার আবার দুঃখের সংবাদ কিসের? খবরে শুনলাম 2-1 দিনের মধ্যেই প্রচণ্ড জ্বর শুরু হবে। হায় হায় হায়, কি বলো তুমি? এবছর বন্যা হলে তো আমার খুব বড় লোকসান হয়ে যাবে। আমার যতটুকু সম্বল ছিল সবই তো এবার চাষের পিছনে ঢেলে দিলাম। এখন বন্যা হলে তো আমার পুরো জমি নষ্ট হয়ে যাবে। উপরওয়ালার প্রতি ভরসা রাখো, তিনি নিশ্চয়ই কিছু করবেন। অল্প স্বল্প বন্যা বৃষ্টি হলে তো তেমন কোনো ক্ষতি হবে না। উপরওয়ালাই ভালো জানে। ভালোই ভালোই হালকা বৃষ্টি হয়ে গেলে তো আর তেমন কোনো ক্ষতি হবে না, তাতে ফসলেরই ভালো হবে। খবরে তো তেমন কিছু বললো না, বললো তো প্রচণ্ড পরিমাণে জ্বর উঠতে পারে। মশাই, তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে কিছু একটা তৈরি করে জমিতে দাও, যাতে অল্প স্বল্প পানি হলে ফসলটা নষ্ট না হয়ে যায়। না থাক, তেমন কিছুর প্রয়োজন নেই। উপরওয়ালা এই গরিবের প্রতি একটু হলেও চাইবেন। জ্বর যদি বেশি পরিমাণে ওঠে তাহলে তো আর আমি আটকাতে পারবো না। কি আছে এই কপালে তা উপরওয়ালাই ভালো জানে। তা ঠিক আছে বাপু, তবুও সাবধানের তো মান নাই। 1 বিঘা জমির ফসল বলে কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই, গিন্নির সাথে কথা বলে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাই যাও, কিছু একটা চিন্তা করো। রাহুলের মা, আমাদের কপালে মনে হয় আর সুখ নেই। এই কপাল নিয়ে কেন যে পৃথিবীতে এলাম? কেন তুমি এমন ভাবে বলতেছো কেন? আমরা কি দুঃখে আছি নাকি? উপরওয়ালা তো ঠিকই আমাদের দুমুঠো খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এ দুমুঠো খাবারও মনে হয় আমাদের কপালে আর জুটবে না গো। বাজার থেকে শুনে আসলাম 2-1 দিনের ভিতরেই নাকি প্রচণ্ড জ্বর উঠতে পারে। ঝড় উঠলে তো আর আমাদের হাতে কিছু নাই, সবকিছু উপরওয়ালার ইচ্ছা। তবে তুমি চিন্তা করো না, ঝড় উঠলে যে ফসল নষ্ট হয়ে যাবে এমন তো না। হালকা বৃষ্টি হলে বরং ফসল ভালোই হবে। রাহুল কোথায়? ওকে দেখছি না যে। রাহুলের শরীরটা তেমন ভালো না, ও ঘুমিয়ে পড়েছে ওর ঘরে। কি আর করবো গিন্নি, ছেলেটাকেও ভালো কোনো খাবার খাওয়াতে পারি না, না পারি ভালো কোনো পোশাক পরিধান করাতে। এই বুঝি শুরু হলো বৃষ্টি। কে জানে এই বৃষ্টি কতক্ষণ থাকে। বৃষ্টি শুরু হচ্ছে, হোক, আসো দুমুঠো খেয়ে নাও, সারাটা দিন না খেয়ে আছো। কি আর খাবো গিন্নি, চিন্তায় তো খিদেই পাচ্ছে না।
চিন্তা করে লাভ কি হবে বলো? চিন্তা করে তো আর বৃষ্টি আটকানো যাবে না। যা হবার হবে। আগে খেয়ে নাও তো, খেয়ে দিয়ে তারপর চিন্তা ভাবনা করো। রাহুলকে ডাক দাও, একসাথে খাবার খাই। তুমি খেয়ে নাও, ওকে আমি পরে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেব। হ্যাঁ গো রাহুলের বাপ, কই গেলে তুমি? ঘরে যে কোনো চাল ডাল কিচ্ছুটি নেই, কি রান্না করব এখন? কি করব বলো, দুদিন ধরে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। বাজারে যাব তারও তো কোনো উপায় পাচ্ছি না। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি রান্না করব বলো? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে নাকি? আমরা না খেয়ে থাকলে তো সমস্যা নেই, কিন্তু রাহুল তো একটু পরেই খিদে খিদে বলে চেঁচানো শুরু করবে। তা তো ঠিক বলছো গিন্নি। এখন কি তালুকদারের কাছ থেকে বাকিতে চাল ডাল নিয়ে আসবো নাকি? শুনলাম তালুকদার বাকিতে চাল ডাল দিতেছে সবাইকে। তাছাড়া তো আর কোনো উপায়ও নেই, না খেয়ে তো আর থাকা যাবে না। তালুকদারকে তো চেনো তুমি, যে অদা দিয়ে আসবো সেই অদা অনুযায়ী তাকে টাকা ফেরত দিতে হবে। কখন কি যে করে, টাকা ঠিক মতো না দিলে তার কোনো ঠিক ঠিকানা আছে? সে কি আমি জানি না সে কেমন লোক, কিন্তু কিছু তো করার নেই, আমাদের তো চাল ডাল আনতেই হবে। এভাবে যে কতদিন বৃষ্টি থাকে তা কে জানে। আচ্ছা গিন্নি, আমি তাহলে 5 কেজি চাল আর 2 কেজি ডাল নিয়ে আসি, কেমন? ঠিক আছে তাই যাও, তবে টাকা দিতে সময় লাগবে এটা বলে এসো কিন্তু। বৃষ্টি যে কবে থামে তা তো আর বলা যায় না। বৃষ্টি থামবে, কাজকাম করবে, তারপর তো হাতে টাকা হবে। ঠিক আছে, সে তো জানতে চাইবে, তখন কি বলবো তাকে? আচ্ছা, তুমি 15 দিনের সময় নিয়ে এসো, এর মধ্যে হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তাই যাই তাহলে। চাল ডাল বাদে পেঁয়াজ মরিচ এসব কি কিছু লাগবে নাকি বাসায় আছে? না, আর কিছু লাগবে না, তুমি চাল আর ডাল নিয়ে এসো। আর হ্যাঁ, বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে যেও কিন্তু, না হলে আবার বৃষ্টিতে ভিজে ভিজে জ্বর চলে আসতে পারে। রাহুলের মা, কি করি বলো তো? আজ 16 দিন হয়ে গেল, বৃষ্টি তো থামার কোনো নামই দেখছি না। এদিকে ধার উদ্ধার করে অনেক টাকা ঋণ হয়ে গেল, এখন এই ঋণ কিভাবে শোধ করব? তুমি আছো তোমার ধার উদ্ধার নিয়ে, আর এদিকে যে একটু হলে ঘরের ভিতর পানি উঠে যাবে সেদিকে খেয়াল আছে তোমার? বাড়ির উঠোন যে পানিতে ডুবে গেছে, এখন শুধু বাকি আছে আমাদের ঘরটাই। কি করব কি গিন্নি বলো? এখানে কি আমাদের কোনো হাত আছে? আমরা চাইলেই কি এই পানি কমাতে পারবো? সবই তো উপরওয়ালার ইচ্ছা। কিন্তু এভাবে বৃষ্টি পড়তে থাকলে তো পানির চাপ দিন দিন বেড়েই যাবে, ঘরবাড়ি সব ডুবে যাবে। যা দেখতে পাচ্ছি এখন তো পানিতে ডুবেই মরতে হবে। আরে মা, তুমি কি বোকা নাকি? আমরা ডুববো কেন? আমরা তো সাঁতার কাটতে পারি। আমি আর বাবা সেদিন কত বড় নদী সাঁতার কেটে আসলাম, আর তুমি সাঁতার কাটতে পারো না? পাকনা ছেলে আমার। দেখ বাবা, সাঁতার কাটতে পারলেই কি হয়? পানিতে কি ঘুমানো যাবে? যদি ঘরবাড়ি ডুবে যায় তাহলে ঘুমাবো কোথায়, খাবো কি? ঠিক বলছো মা, এই কথাগুলো তো আগে ভেবে দেখিনি। তাছাড়া পানির ভেতরে তো আর রান্না করা যাবে না। পাকনা একটা, এত কিছু তোকে ভাবতে হবে না। আর হ্যাঁ, তোমাকে বলছি, বৃষ্টি থামলে কিন্তু সবাই পাওনা টাকা নিতে আসবে। বৃষ্টি থামলে কিন্তু একদিনও ঘরে বসে থাকতে পারবে না, কাজকাম খুঁজে খুঁজে করতে হবে। তা কি আমি বুঝি না গিন্নি? তালুকদারের কতগুলো টাকা, তারপর জমির সমীর, এদের কাছ থেকে অনেকগুলো টাকা নেওয়া হয়ে গেছে। এখন এগুলো যে কিভাবে দিব সেটাই তো বুঝতেছি না। এত চিন্তা করো না তো, কিছু একটা হয়ে যাবে, আগে বৃষ্টি তো থেমে যাক। গোপাল, ও গোপাল, বাড়িতে আছো? আগে আসতেছি মশাই।
কি খবর তোমার গোপাল? তোমার টাকা দেওয়ার কথা ছিল 15 দিন পর, সেখানে আজ প্রায় 20 দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজই নাই। আগে মশাই, ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হতে পারিনি। কি বলবো আর লজ্জার কথা, কাজ কাম নাই। বৃষ্টি থামলো সবে মাত্র 3 দিন হলো, টাকা পয়সাও জোগাড় করতে পারিনি, তাই আপনার কাছেও যেতে পারিনি। এমন বললে তো হবে না মশাই, বৃষ্টির মধ্যে আমারও তো তেমন ইনকাম নাই, আমার দিকটাও তো তোমাকে বিবেচনা করতে হবে নাকি? এখন টাকা কড়ি না দিতে পারলে আমার তো চলে না, আমার তো এখন টাকাটা খুব প্রয়োজন। আর কয়েকটা দিন সময় দিন মশাই, আমি আপনার সব টাকা সময় মতো পরিশোধ করে দেব। আর কত সময় দিব তোমাকে গোপাল? তোমাকে তো 15 দিনের জায়গায় আজ প্রায় 20 দিন হয়ে গেছে। তুমি তো আমার ব্যাপারে জানো, আমি কাউকে সময় দেই না, আমার অদা অনুযায়ী আমি টাকা নিয়ে নেই। তোমাকে তো সেদিক দিয়ে অনেক সময় দিয়ে ফেলেছি। সময় যেহেতু দিয়েছেন, আর একটু ধৈর্য ধরুন না মশাই, সবে তো বৃষ্টি থামলো, এখনো কাজকাম পাইনি। এত কথা আমি জানতে চাই না গোপাল, আমি তোমাকে আরো 7 দিন সময় দিয়ে গেলাম। এই 7 দিনের পর আমাকে যেন আবার তোমার কাছে না আসতে হয়। আমার টাকাটা আমার বাড়িতে দিয়ে এসো কিন্তু। আচ্ছা মশাই, আমি 7 দিনের মধ্যে আপনার সব পাওনা টাকা আপনার বাড়িতে পৌঁছে দিব। আচ্ছা গোপাল, আমি তাহলে আজ যাই, বিষয়টা তুমি মাথায় রেখো কিন্তু। গিন্নি, আজ 5টা দিন ধরে পাড়ায় পাড়ায় ঘুরলাম, একটা কাজও পেলাম না। এদিকে তালুকদার তো টাকা নেওয়ার জন্য আর 2 দিন পরেই চলে আসবে। কি যে করি কিছুই বুঝতেছি না। এখন তো আমাদের হাতে জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জমি রেখেই বা কি করব? 1 বিঘে জমির ফসল সব নষ্ট হয়ে গেল। গরিবের কপালে সুখ থাকে না গো, সুখ থাকে না। এই জমি আমার বাবা কত কষ্ট করে করেছেন, শত কষ্ট হওয়া সত্ত্বেও এই জমি তিনি বিক্রি করেননি। আজ আমি তার জমি বিক্রি করে দিব? কি করব বলো? টাকা না দিতে পারলেও তো জমিদারের কথা শুনতে হবে। তার থেকে বরং জমিটা বিক্রি করেই দাও। বেঁচে থাকলে এমন অনেক জমি কিনতে পারবো। আগে তো নিজেদের সম্মানটুকু বাঁচাও। মা, মা, ও মা, কোথায় গেলে তোমরা? কি হয়েছে কি বাবা? এমনভাবে ডাকতেছিস কেন? আমাদের পুকুরে না অনেকগুলো লাল মাছ বেশি উঠেছে। কতগুলো মাছ অনেক বড়, আবার কতগুলো মাছ ছোট, দেখতে কি সুন্দর লাগতেছে। কি বলিস কি বাবা, সত্যি? হ্যাঁ বাবা, সত্যি বলছি। চলো না মাছগুলো ধরি। মা, আজকে তুমি এই বড় মাছ রান্না করবে, আমার খুব এই মাছ খেতে ইচ্ছে করছে। পাগল ছেলে আমার। রাহুলের মা, চলো চলো পুকুরের পাড়ে চলো, দেখি ছেলে কি বলে, সত্যি কি মাছ নাকি অন্য কিছু আবার। তোমরা যাও, আমি একটু পরে আসতেছি। ও মা, এ তো দেখছি সত্যি বড় বড় লাল রুই। এই রুই মাছের পোনাই আমি ছেড়েছিলাম, আজ কত বড় হয়ে গেছে। আজ মনে হয় উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। রাহুল বাবা, তুই ঘর থেকে জালটা নিয়ে আয় তো। কি গো গোপাল, তোমার তো আজ খুশির দিন দেখতেছি, মাছে তো পুকুর ভরে গেছে। জি মশাই, আজ আমি অনেক খুশি। এখন আমি সবার পাওনা দাওনা দিয়ে দিতে পারবো। আপনার পাওনা কালকে দিয়ে দেব। তোমার আর পাওনা টাকা দিতে হবে না গোপাল, তুমি বরং আমাকে তোমার পুকুর থেকে 2টা রুই মাছ দিয়ে দাও। গিন্নি, মাছগুলো তো ধরে নিয়ে আসলাম, এখন এই মাছগুলো থেকে তালুকদারকে 3টি দিয়ে বাকিগুলো বিক্রি করে দেই, কি বলো তুমি? তালুকদারকে তো দিতেই হবে, আর বাজারে সব মাছ নিয়ে যাওয়ার দরকার নেই।
ছেলেটা মাছ খেতে চেয়েছে, ওর জন্য কিছু মাছ রেখে দিয়ে বাকিগুলো বাজারে নিয়ে যাও। আচ্ছা, তাই করো। ছেলেটার জন্য বড় মাছটা রেখে দাও। আর পুকুরে তো এখনো অনেক মাছ আছে, দরকার পড়লে ওখান থেকে দরে নিব, সমস্যা কি? ঠিক আছে, তাহলে তুমি এই মাছগুলো নিয়ে বাজারে যাও, আর যাওয়ার পথে তালুকদারকে 3টা মাছ দিয়ে দিও। আমি ততক্ষণে রান্না বান্নাটা করি। ছেলে কোথায় গেছে? আমি একা কি এতগুলো মাছ নিয়ে যেতে পারবো? ও যদি আমার সাথে যায় তাহলে আমার একটু উপকার হতো। ও ওই পাশে আছে, দাঁড়াও ডেকে দিচ্ছি। রাহুল, কোথায় গেলি বাবা? এদিকে আয়। কি হয়েছে কি মা, ডাকতেছো কেন? তোর বাবার সাথে একটু বাজারে যা, একা একা এত মাছ নিয়ে যেতে পারবে না। তুই তার সাথে গেলে একটু সাহায্য হবে। আচ্ছা বাবা, চলো বাজারের দিকে যাই। আর মা, তুমি আমার জন্য রান্না করে রাখো, আমি এসে এই মাছের মাথা দিয়ে ভাত খাবো।